নমস্কার বন্ধুরা, প্রচ্ছন্ন ইতিহাসে আপনাদের সুস্বাগতম। কালা পাহাড় এই নামটা নিশ্চয়ই শুনেছেন সবাই। ইতিহাসের একটা ভয়ঙ্কর নাম, যে নামের সাথে জুড়ে আছে হত্যা, লুণ্ঠন আর ধ্বংসের ইতিহাস। কালা পাহাড়ের নৃশংসতাকে হুনদের সাথে তুলনা করা হতো। বাদশাহ আকবরের আমলে পূর্ব ভারতের ত্রাস ছিল এই ঐতিহাসিক চরিত্র। প্রবল প্রতাপশালী সম্রাট আকবরের ফৌজও একে বাগে আনতে পারেননি সহজে। কালাপাহাড় কিন্তু কেবলমাত্র নৃশংস আর বর্বর ছিল না, ছিল বিদ্বান আর অত্যন্ত বুদ্ধিমান। আজকের ভিডিওতে আলোচ্য বিষয় সেই বিতর্কিত রহস্যময় চরিত্র কালা পাহাড়। ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু করবেন দয়া করে, আর সাথে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কালা পাহাড় সম্বন্ধে অনেকেই জানেন। হিন্দু সন্তান ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম নিয়ে হয়েছিল কালা পাহাড়, ধ্বংস করেছিল একের পর এক হিন্দু মন্দির। কিন্তু কেনই বা এই ধর্মান্তর, আর কেনই বা এত আক্রোশ, এই বিষয়েই আজ আলোচনা করব আমরা। রাজীবলোচন রায়, মতান্তরে কালাচাঁদ রায়, জন্মেছিলেন বাংলাদেশের নওগাঁর বীরজাউন গ্রামের এক বারেন্দ্র ব্রাহ্মণ পরিবারে। অনেকের মতে তাদের পদবী ছিল ভাদুড়ী, রায় ছিল উপাধি। বাবার নাম ছিল নয়নচাঁদ রায়। ইনি গৌড় বাদশাহের ফৌজদার ছিলেন। অত্যন্ত সাত্ত্বিক ব্রাহ্মণ ছিলেন, নিয়মিত পূজা অর্চনা করতেন। গৌড়ের শাসক যখন সুলায়মান খান কাররানি, তখন রাজীবলোচন বা রাজু তার সেনাদলে যোগদান করেন এবং খুব অল্প দিনে অত্যন্ত দক্ষতা দেখিয়ে সুলতানের নজরে আসে ও সেনাপতি পদ অধিকার করে। হ্যাঁ, রাজু ছিল রাজীবলোচনের ডাকনাম। কি প্রচণ্ড প্রতিভা থাকলে তবেই একজন নগণ্য সৈনিক থেকে সেনাপতি পদে উত্তীর্ণ হওয়া যায়, আন্দাজ করতে পারছেন? যাই হোক, এবার আসা যাক ধর্মান্তরের প্রসঙ্গে। মুঘলদের বহু আগেই দিল্লিতে সুলতান বংশের প্রতিষ্ঠা হয়েছিল মুসলিম শাসকদের হাতে। তারা মূলত তুর্কি এবং আফগান মুসলিম শাসক। দিল্লিতে যখন সুলতানি রাজ চলছে, তখনই বাংলার সুবেদারি ব্যবস্থা শুরু হয়ে যায়। অর্থাৎ দেববংশের শাসনের পরেই বাংলার ক্ষমতায় ইসলামিক শাসকরা। সেই ধারায় 1564 থেকে 1576 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন কাররানি সুলতানি বংশ। 1564 সালে সম্রাট আকবরের সাথে সন্ধি করেন ওড়িশার রাজা হরিচন্দ্র মুকুন্দদেব। তারপরেই গৌড় আক্রমণ করে। ত্রিবেণীর যুদ্ধে পরাজিত হন সুলেইমান কাররানি। তিনি বুঝে যান রাজীবলোচনের সাহায্য ছাড়া বাংলায় তার আধিপত্য বজায় রাখা সম্ভব না। তাই তিনি রাজীবলোচনকে নিজ গৃহে আমন্ত্রণ জানান। শোনা যায় এখানেই সুলতানের রূপসী কন্যা দুলারি বিবিকে দেখে প্রেমে পড়ে যায় রাজু। এই সুযোগের প্রতীক্ষায় ছিলেন সুলাইমান খান। অনেকের মতে এটা নাকি ছিল সুলতানের একটা ফাঁদ, যেখানে নিজের মেয়েকে টোপ হিসেবে ব্যবহার করেছিলেন সুলতান। তাদের প্রেম কাহিনী নিয়ে আরও একটা গল্প প্রচলিত আছে। কৃষ্ণকায় লম্বা সুপুরুষ রাজীবলোচন রোজ পুজো দিতে আসতেন মন্দিরে। প্রাসাদ থেকে তাকে দেখে মুগ্ধ হন সুলাইমানের মেয়ে। সুলতান কন্যা বাবার কাছে আবদার করেন বিয়ে করলে ওই ব্রাহ্মণ তরুণকেই করবেন, নতুবা কাউকে না। এবার এক ঢিলে দুই পাখি মারবেন বলে ঠিক করলেন সুলতান সুলেইমান। তিনি আমন্ত্রণ জানালেন রাজীবলোচন রায়কে, বললেন ধর্মান্তরিত হয়ে বিয়ে করতে হবে তার কন্যাকে, নইলে তার প্রাণদণ্ড হবে। প্রাণ বাঁচাতে রাজীবলোচন বাধ্য হন বিধর্ম বিবাহে। মত যাই হোক, বিবাহটা হয়েছিল দুলারি বিবি ও রাজীবলোচনের। রাজীবলোচন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, নাম নিলেন মোহাম্মদ ফারমুলি। এরপর তাকে প্রধান সেনাপতি করে দিলেন সুলতান। এবার আসা যাক কেন তিনি হিন্দু দেবদেবীর মূর্তি নির্বিচারে ধ্বংস করতেন। বিধর্মী মহিলাকে বিবাহ করলে রাজুকে গোঁড়া হিন্দু সমাজের মাথারা সমাচ্ছিত করলেন। কিন্তু ঐতিহাসিকের মতে রাজীবলোচন ধর্ম ত্যাগ করে অত্যন্ত মনোকষ্টে ভুগতে থাকেন এবং কিছুদিন পর মায়ের উপদেশে তিনি বাংলার হিন্দু ধর্মগুরুদের কাছে গিয়ে প্রায়শ্চিত্তের উপায় জানানোর জন্য অনুরোধ জানান। কিন্তু তারা কোনো বিধান দিতে রাজি হন না। অনেকের মতে
তার স্ত্রীও এই ব্যাপারে তার পাশে ছিল এবং সেও স্বামীর সাথে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হওয়ার জন্য আগ্রহী হয়ে পড়েছিল। এবার শুদ্ধিকরণের অভিলাষ নিয়ে সস্ত্রীক পুরী ধামে এলেন এককালের ধর্মপ্রাণ হিন্দু রাজীব লোচন। আশা করেছিলেন পুরোহিতরা তাকে আপন করে নেবেন, কিন্তু হলো বিপরীত। পুরোহিতরা তাকে বাধা দিলেন, বললেন কোনো জবন মন্দিরে প্রবেশ তো দূর থাক, মন্দিরের ছায়া পর্যন্ত মারাতে পারবে না। অত্যন্ত ঘৃণা ভরে দূর দূর করে তাড়িয়ে দিলেন তাদের। পাহাড় প্রমাণ অপমানের বোঝা কাঁধে নিয়ে গৃহে ফিরে এলেন রাজীব লোচন। রাগে জ্বলে উঠল তার অন্তর। এরপরেই এককালের ধর্মপ্রাণ রাজীব লোচন হয়ে উঠলেন কালা পাহাড়। প্রতিজ্ঞা করলেন সেনাপতির ক্ষমতা বলে তিনি হিন্দু অধ্যুষিত রাজ্যগুলোতে হয়ে উঠবেন মূর্তিমান ত্রাস। অনেক ঐতিহাসিকের মতে তিনি যাতে হিন্দু ধর্মে পুনরায় ফিরে যেতে না পারেন তাতে সুলতানের হাত ছিল। তিনি পুরোহিতদের প্রচুর উৎকোচ পর্যন্ত দিয়েছিলেন। আবার অনেকে বলেন তৎকালীন উৎকলরাজ গজপতি মুকুন্দদেবের নির্দেশেই নাকি এইরূপ করা হয়েছিল। কারণ যাই হোক, রাজীব লোচনের আর হিন্দু হওয়া হলো না। 1567 সালে উড়িষ্যার রাজা মুকুন্দদেবকে পরাজিত করে পুরী, কোনারক, সম্বলপুর, কটকে তাণ্ডব লীলা চালায় কালা পাহাড়। 1568 খ্রিস্টাব্দে তার আক্রমণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় কোনারকের সূর্য মন্দির। বলা যায় মন্দিরের শীর্ষে ছিল ভারী চুম্বক, ভূমিতেও ছিল চুম্বক, প্রতিটা পাথরের দুপাশে ছিল লোহার পাত। এই ব্যবস্থার ফলে মন্দিরের মূল বিগ্রহ ভাসমান অবস্থায় থাকত। কে এই চুম্বক হরণ করে তা নিয়ে দ্বিমত আছে। কোনো ঐতিহাসিক মনে করেন কালা পাহাড় এসে লুণ্ঠন করে নিয়ে যান সেই রহস্যজনক চুম্বক। কালা পাহাড়কে প্রতিহত করতে এগিয়ে আসেন কুচবিহারের রাজার ছেলে শুক্লধ্বজ ওরফে চিলা রাই, কিন্তু তিনি পরাস্ত হয়ে বন্দী হন কালা পাহাড়েরই হাতে। তাম্রলিপ্তের বর্গভীমা মন্দির ধ্বংস করতে এসেছিলেন কালা পাহাড়, কিন্তু মন্দির ও দেববিগ্রহের সৌন্দর্য দেখে তিনি কোনো এক কারণে মোহিত হয়ে পড়েন। মন্দিরটি আর ধ্বংস করেন না। কালা পাহাড়ের এই মন্দির ধ্বংস নিয়ে আছে অনেক লোককথাও। শোনা যায় উড়িষ্যার সম্বলপুরের সম্বলেশ্বরী মন্দির ধ্বংস করতে মন্দিরের সামনেই শিবির ফেলেছিলেন কালা পাহাড়। সেখানে এক তরুণী গোপিনীর কাছে দইয়ের ছাঁচ কিনে পান করেন তার সেনারা। তাতে মৃত্যু হয় বেশিরভাগ সৈন্যের। পরে সেই গোপিনীকে আর পাওয়া যায়নি। বলা হয় স্বয়ং সম্বলেশ্বরী এসেছিলেন ওই রূপে মন্দির রক্ষা করতে। এই মন্দির ধ্বংস কিন্তু শুধু বাংলা আর উড়িষ্যার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। কররানীদের কোচবিহার আক্রমণকালে কালা পাহাড় আসামের কামাখ্যা মন্দির সহ আরও কিছু মন্দির ধ্বংস করেন। শোনা যায় কালা পাহাড় মন্দির ধ্বংসের চেয়ে মন্দিরের প্রতিমা ধ্বংস ও ধনরত্ন লুণ্ঠনে বেশি আগ্রহী ছিলেন। কালা পাহাড় কররানীদের শেষ শাসক দাউদ খান কররানীর আমল পর্যন্ত কররানীদের সেনাপতি ছিলেন এবং মুঘলদের বিরুদ্ধে অভিযানগুলোতে অংশগ্রহণ করেন। 1576 সালে কররানীদের পতনের পর কালা পাহাড় সম্ভবত আফগান নেতা মাসুম কাবুলির দলে যোগ দেন এবং মুঘলদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হন। মনে করা হয় 1583 খ্রিস্টাব্দে মুঘল সেনাপতি খান ই আজমের বিরুদ্ধে যুদ্ধে মাসুম কাবুলি পরাস্ত হলে সেই যুদ্ধে কালা পাহাড়ও নিহত হন। কালা পাহাড়ের এই ধর্মান্তকরণের বিরুদ্ধ মতও আছে। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার এই পুরো বিষয়টিকে অমূলক ও কাল্পনিক বলেছেন। আসলে কালা পাহাড়ের ডাকনাম ছিল রাজু। এই নাম হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যেই প্রচলিত, আর এটি যত গণ্ডগোলের কারণ। রাজু নাম দেখেই কালা পাহাড়কে হিন্দু থেকে মুসলমান বানিয়ে মন্দির ভাঙার গল্প সাজিয়েছেন বহু লেখক। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার কালা পাহাড়ের আসল পরিচয় তুলে ধরেছেন বহু আগেই তার বাংলাদেশের ইতিহাস দ্বিতীয় খণ্ড মধ্যযুগ ফাল্গুন 1373 বঙ্গাব্দে গ্রন্থের প্রথম সংস্করণের 123 পাতায়। রমেশচন্দ্র মজুমদার জানাচ্ছেন, সুলেমান কররানীর সেনাপতি কালা পাহাড় প্রথমে হিন্দু পরে মুসলমান হন বলে কিংবদন্তি আছে। এর কোনো ভিত্তি নেই। এরপর ডক্টর মজুমদার কালা পাহাড়ের প্রকৃত পরিচয় তুলে ধরেছেন। আবুল ফজলের আকবরনামা, বদায়ুনির মন্তখব উত তাওয়ারিক এবং নিয়ামতুল্লাহর মখজান ই আফগানি থেকে প্রামাণিকভাবে জানা যায় কালা পাহাড় জন্মসূত্রেই আফগান মুসলমান ছিলেন।
সবচেয়ে আশ্চর্য তথ্য হলো কালাপাহাড় ছিলেন সুরি বংশের বিখ্যাত শাসক শের শাহের বংশোদ্ভূত। এই সুরি বংশের শাসক সিকান্দার সুরির ভাই ছিলেন রাজু ওরফে কালাপাহাড়। শের শাহের মৃত্যুর পর তার পুত্র জালাল শাহ সিংহাসনে বসেন ইসলাম শাহ নাম নিয়ে। এই ইসলাম শাহের আমলেই কালাপাহাড়ের আক্রমণ হয় কামরূপ এবং ধ্বংস হয় কামাখ্যার মন্দিরগুলি। ইসলাম শাহ থেকে শুরু করে দাউদ কাররানির রাজত্বকাল পর্যন্ত কালাপাহাড়কে বাংলার সৈন্যদলের অধিনায়ক হিসেবেই দেখা যায়। এই দাউদ কাররানির মৃত্যুর 7 বছর পরে 1583 খ্রিস্টাব্দে কালাপাহাড়ের মৃত্যু হয়। সে মৃত্যুও হয়েছিল যুদ্ধক্ষেত্রেই। 1883 খ্রিস্টাব্দে মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন সে দলেরই মাসুম কাবুলি। কালাপাহাড় সে সময় মাসুম কাবুলির সঙ্গে যোগ দেন এবং মোগলদের গুলিতেই তার মৃত্যু হয়। কালাপাহাড়ের মৃত্যুর পরে শাসন ক্ষমতা আসে মোগল সম্রাট আকবরের হাতে।